হে সমবেত ভক্তমণ্ডলী, আজকের যে আপনারা এখানে এসেছেন সব একত্রিত হয়েছে কিসের জন্য? কৃষ্ণ নাম হরি নাম আস্বাদন করার জন্য। তো এই যে কৃষ্ণ নাম হরি নাম এ সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। ভক্তিহীন দিনহীন এই মা লক্ষ্মী ভবনের কীর্তনিয়া শ্রী দেবাশিস নস্করের আপনাদের চরণে রইল ভক্তিপূর্ণ প্রণাম। এবং যাদের না হলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না, তিনি হলো আমার একটি বৈষ্ণব দাদু দিদা, যে আর বছরে এমন দিনে এই আসরে এসেছিলেন। তিনি ওখানে দাঁড়িয়ে আছেন, তার হাতের ছোঁয়ায় এই নরকটাকে হয়ে গেল সেখানে স্বর্গ, সেখানে হতে গেল কৃষ্ণ কৃষ্ণ নাম। আর যিনি আমার গুরু নয়ন নস্কর, যে গুরু রাতের পর রাত সাইকেল চালিয়ে বিনা স্বার্থে বিনা অর্থে আমার মুখে হরি নাম বলানোর জন্য, বিনা স্বার্থে বিনা অর্থে যিনি আমাকে শিক্ষা দিয়েছেন, সেই নয়ন নস্কর আমার গুরুদেব, তার চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমার ভক্তিপূর্ণ প্রণাম, আমার ভক্তিপূর্ণ প্রণাম। তার চরণে আমার ভক্তি পূর্ণ প্রণাম। আর আমার পরম গুরু হলো আমার পিতা মাতা, যে গুরু ছাড়া আমি একদম চলতে পারি না। সেই আমার মাতা পিতার এই জায়গায় আসার জন্য অনেক তাদের আশা ভরসা আমাকে সবসময় বলতো। তাই আমার মাতা পিতার চরণের আমার ভক্তিপূর্ণ প্রণাম, আমার ভক্তিপূর্ণ প্রণাম। ওমা, আজকের যে আপনাদের সামনে যে লীলাটি আমি শ্রবণ করাবো, সেটা হলো নদিয়া নবদ্বীপের গৌর লীলা আস্বাদন করাবো। তা এই লীলা শ্রবণ করাতে গিয়ে মা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, যদি কোনো কুকথা বলে থাকি, ভুলভ্রান্তি হয়ে যায়, তাই আপনাদের ছেলের, আপনাদের ঘরের সন্তান মনে করে আপনাদের চরণে আমাকে স্থান দেবেন। শুরু করছি আমার কৃষ্ণ কথা, আমার হরি কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। শ্রী গৌরাঙ্গের কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। সেই কৃষ্ণ নামের ডালি, সেই হরি নামের ডালি, মাথায় লইয়া এলেন আমার গৌর হরি। শ্রী কৃষ্ণ নামের ডালি, হরি নামের ডালি, ও গো মাথায় লইয়া এলেন আমার গৌর হরি। নদিয়ার মাঝে এলেন আমার গৌর হরি। ওই নদিয়া
মাঝে গেলে আমার গোবর হরি সেই কৃষ্ণ নামে ডালি, সেই হরি নামে ডালি, শ্রীকৃষ্ণের হরি নামে ডালি নদিয়ার মাঝে এলেন আমার গৌর হরি, নদিয়ার মাঝে গেলে আমার গোবর হরি নদিয়ার মাঝে এলেন আমার গৌর হরি, নদিয়ার মাঝে গেলে আমার গোবর হরি আমা গৌর হরি নদিয়া নবদ্বীপের মাঝে এলে, কেন এলে, কে আনলে, কিসের জন্য বা এলে, আসার কারণ কি ছিল, কে বা আনলো? গৌর হরিকে আনলো অদ্বৈত আচার্য। কে এই অদ্বৈত আচার্য আর কে এই গৌর হরি? এটাকে জানতে গেলে আমাদের দাপট যুগে যেতে হবে, বৃন্দাবন লীলা। 1600 গোপিনী নিয়ে যখন বৃন্দাবন লীলা করছিলেন শ্রীকৃষ্ণ ভগবান, ওপর থেকে কৈলাসে থেকে ভোলে বাবা দর্শন করছিলেন সেই লীলা, আর মনে মনে বাসনা জেগেছে যে আমিও শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা করব। কিন্তু কোন তো পুরুষ নিষিদ্ধ, তাই কি করলেন ভোলে বাবা, নিজেকে আর না সামলাতে পেরে মেয়েদের ছদ্মবেশে 1600 গোপীর মধ্যে প্রবেশ করিলেন, প্রবেশ কইলে আর সেখানে গিয়ে কি দেখছেন জানেন মা? যে সেখানে বৃন্দাবন লীলা চলছে। কেমন ভাবে? রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, 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 রাধে রাধে জপা কর, কৃষ্ণ নাম রস কিয়া কর, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, 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 তোমরা রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস কিয়া করো, জয় রাধে জয় রাধে জয় গৌর হরি হরি বলো, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। হঠাৎ করে তাল বন্ধ হয়ে গেল। কেন? তার মধ্যে থেকে আওয়াজ বেরোচ্ছে, কি বলুন তো? ডুমুরের আওয়াজ, ডুম 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 ডুম। কেন? একটা ছেলে যতই মেয়েদের মতো নাচার চেষ্টা করুক, কিন্তু পুরোটাই পারবে না। কেন? ওর মধ্যে তো ভোলা মহেশ্বর ঢুকে আছে। তাই ভোলা মহেশ্বর
যতই নাচুক না কেন তার সেই কৈলাসের সেই নাচটা কিন্তু সে ধরে রেখেছে, সেই নৃত্য। তাই গোপিনীরা কি করছে, 1600 গোপিনী